আসসালামু আলাইকুম। চাঁদনিস কুকিং থেকে চাঁদনি সবাইকে স্বাগতম। কিভাবে ওভেন ছাড়া চুলায় পিৎজা তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করব। পারফেক্ট পিৎজার রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি 2 কাপ। এর মধ্যে আমি 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এটা আমি ভালো মতো নেড়েচেড়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম এবং 1/3 কাপ তেল দিয়ে আমি ময়দাটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। তেলটা আমি পুরোপুরি দিলাম না, অল্প একটু সামান্য রেখে দিলাম। এখানে আমার আর একটু ময়দা লেগেছে। অ্যাকুরেট ময়দার মাপের জন্য আপনারা 1/2 কাপ পানি কমিয়ে দেবেন। আমি অবশিষ্ট তেল দিয়ে ডোটা মেখে নিলাম। এবার 5 মিনিট ধরে এটা আমি মথে নেব। আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিলাম। র্যাপিং পেপার না থাকলে উপরে ঢাকনা দিয়েও ঢেকে রাখা যাবে। এটা রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল নিয়েছি। এর মধ্যে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু সফট করে ভেজে নেব। এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে এটা ভালো মতো একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু ভালো মতো কষিয়ে নেব। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা 1 কাপ মুরগির মাংস এর মধ্যে দিয়ে দিলাম। এটা মশলার সাথে আমি নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এটা আমি নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়ে রান্না করে নেব। আমার রান্নাটা প্রায় শেষ। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। পুরোটা আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হবে। ডোটা আমি আরেকটু মথে নিয়েছি। এবার এখান থেকে আমি 2 ভাগ করে নিচ্ছি। অর্ধেকের বেশিটা আমি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে গোল রাউন্ড শেপ করে নেব। এবার আমি বাকি যে ডোটা ছিল সেটা আমি বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে একটা লম্বাটে শেপ করে নেব। ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। এবার মাঝ বরাবর দিয়ে আমি এটা একটা বেনি করার শেপ করে নেব। আমি কিভাবে করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এটা দিয়ে আমি পিৎজার ধারের যে রাউন্ড শেপগুলো থাকে সেটা করে নেব। এভাবে আমি সবগুলো করে পিৎজাটা রেডি করে নিয়েছি। একটা চামচের সাহায্যে এটা ফুটো করে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটা আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি উল্টিয়ে দিলাম। ফের এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। এবার আমি 5 মিনিট পরে উল্টিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সস লাগিয়ে নিচ্ছি। এখানে পিৎজা সসটা ব্যবহার করাই বেটার। আমার কাছে পিৎজা সসটা ছিল না, তাই আমি টমেটো সসটাই দিয়েছি। এবার নিচ থেকে মোজারেলা চিজ ছড়িয়ে দিলাম। এবার রান্না করা যে মাংসটা ছিল উপর থেকে আমি ছড়িয়ে কিছু ক্যাপসিকাম দিয়ে এটা আমি সাজিয়ে নিয়ে আবারও উপর থেকে মোজারেলা চিজ দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে দেখুন আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে এবং লোভনীয় দেখা যাচ্ছে। আপনারাও স্টেপ বাই স্টেপ হুবহু রেসিপিটা ফলো করে বাসায় বানালে এরকম পারফেক্ট পিৎজা হবে। আর যদি রেসিপিটা ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।